ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা জানি যে 1947 সালে, ওকে, 15ই আগস্ট। যদিও সেটা প্রকৃত স্বাধীনতা আমরা বলতে পারি না, ঠিক আছে, তবুও মানে হয়েছিল তো ডোমিনিয়ন স্ট্যাটাস, ওকে। তবুও আমরা তর্কের খাতিরে যদি ধরেই নিই 1947-এ স্বাধীন হয়েছে, তো সেই সময়কার ভারতবর্ষ এবং আজকে যে 2024 ভারতবর্ষ, তো কি ডিফারেন্সটা আপনার কি মনে হয়? 1947 এবং 2024 এর মধ্যে 75 ইয়ার্স অলরেডি পাস করেছে। যে দেশ যখন স্বাধীন হয়েছিল, যদি ওটাকে ধরে নেওয়া হয় স্বাধীনতা, হ্যাঁ, যদিও বা হয়েছিল ট্রান্সফার অফ পাওয়ার, ট্রান্সফার অফ পাওয়ার, সেখানে দাঁড়িয়ে তখন আমাদের ইন্টারন্যাশনাল এতে আমাদের কন্ডিশনটা খুবই খারাপ অবস্থায় ছিল। কারণ সবেই দুটো বিশ্বযুদ্ধ গেছিল এবং ব্রিটিশরা তো আর এমনি এমনি যায়নি না, বা যারা ওই ঢাকঢোল পিটিয়ে বলে যে অহিংসার পথে এসে, সেটা কোনো দিনই পসিবল ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল, যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে পড়েছিল ব্রিটিশরা, সেটা একটা বড় রিজন। যে এবং তারা বেসিক্যালি ব্রিটিশরা যে পৃথিবীর বাকি দেশগুলোকে যে দখল করে রেখেছিল, তার একটা বড় যেটা সৈন্য সামন্ত যেটা ছিল, সেটা বেসিক্যালি ইন্ডিয়ার থেকে ম্যাক্সিমামটা রিক্রুট করা। হ্যাঁ, ভারতের সেনাই ওখানে প্রায় 25 লক্ষ ব্রিটিশ আর্মিতে ছিল, যার মেজর পোর্শন ফ্রম ইন্ডিয়া। তো এইটা নিয়ে তারা পুরো পৃথিবীটাকে একটা টাইমে শাসন করেছে। একটা যখন বিশ্বযুদ্ধ তো একটা বড় রিজন, যে কারণে ফাইন্যান্সিয়ালি যুদ্ধ শেষে যা জিতুক, যে হারুক বা যেই জিতুক, একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা লস একটা তো গেছে। তখন তাদের পক্ষে সম্ভব ছিল না যে এত বড় একটা সাম্রাজ্যকে মেনটেন করা, এবং আর্মি যেটার উপর ওরা ভরসা করে অন্ধের মতো চালাতে পারতো, সেটা নেতাজির জন্য যেটা হলো যে আর্মি ওদের এগেনস্টে গেল, যেটা ওরা কোনোদিন ভাবেনি। 1857-এর পর ওরা যেটা ভেবেছিল, সিপাহী বিদ্রোহ আটকে দেওয়ার পর, যে যতদিন ইন্ডিয়ান আর্মি আমাদের ফেভার আছে, আমাদের কেউ আটকাতে পারবে না।